সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বুধবারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল মানে শীতের আমি জানোই তো, একটু চাদর টাদর গায়ে দিয়ে একেবারে সকালবেলায় চলে গিয়েছিলাম ওই নিচে, যেমন দরজায় দরজায় মুছে পোঁটে জল দিয়ে আর ঠাকুরের কাছে গিয়েছিলাম। অবশ্য ঝাঁট টাটগুলো এখন দেওয়া হয়নি, আগে ঠাকুরের কাছে গিয়ে ধূপ দিয়ে এলাম, মুছে এলাম। তো ছাদে তো আমার ঠাকুরের মানে যেখানে ঠাকুর থাকে, তো সেইখানে বেশ ঠান্ডা একদম সকালবেলায় ছাদে। তো যাই হোক, সেই জন্য চাদর টাদর মুড়ি দিয়ে গিয়েছিলাম ওখানে আর কি। ওই ঠাকুরের কাছে ধূপ দিয়ে মুছে একটু ঠাকুরের নাম করে চলে এসেছি। আর সকাল সকাল রান্না, বাবু মানে যদিও ছুটি আছে, কিন্তু তোমার দাদাভাই আর কি যাবে, তো সেই জন্য আর কি মানে সকাল সকাল রুটি তরকারি করে নেব আর সঙ্গে সঙ্গে রান্নাটাও সেরে নেব। কারণ হচ্ছে রান্নাটা সেরে নিলে না এদিকে মানে কাজটাও করতে সুবিধা হবে। রান্নাটা যদিও একটু পরে করলেও হতো, তো রান্নাটা হয়তো একটু পরেই করব, কারণ তোমার দাদাভাইয়ের আগে টিফিনে তরকারি রুটিটা করে দেব। আর এদিকে সকালে অনেকটাই কাজ থাকে জানো, তো বাসন টাসন মাজা, রাত্রের খাওয়া বাসন আর ঠান্ডার সময় আর মানে সিঙ্কে মাজি না, তো সকালবেলায় মাজি। তো সেগুলো মাজা ধোয়া মানে রান্নাঘর মোছা পরিষ্কার করা, সকালটাই কাজটা একটু বেশি সবারই থাকে, আমারও আছে। তো এখনও ঘর টরের দিকে এখনও তো ধরো ঝাড় দেওয়াও হয়নি, এই দরজায় দরজায় মুছে নিয়েছিলাম। আর আগে মুছে নিয়ে আর কি তোমার দাদাভাইয়ের আর কি রুটি তরকারিটা টাইমের মধ্যে সেরে দেবো। আর সকালবেলায় না উঠতে একটু মানে কি বলবো, গরমে যেমন একটা উঠে পড়লে মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই ঠান্ডার সময় দেখবে মনে হয় যেন একটু শুয়ে থাকি, এরকম করতে করতে একটু দেরি হয়ে যায়। তো অন্য দিন আর কি ঘর টর ঝাঁট দেওয়া হয়ে যায়, তো ঘর ঝাঁট দেওয়া হয়নি, যদিও ওই আমি মানে দরজায় দরজায় সমস্ত মুছে পোঁটে জল দেওয়া, সদরে জল দেওয়া, সেগুলো সমস্ত সেরে নিয়েছিলাম। নিয়ে আর এখন ওই সবজি তরকারি আর কি করে দেব, ফুলকপি আর বাঁধাকপি মানে দুটো মিলিয়ে আজকে তরকারি করব। আর তার সাথে তো আলু টমেটো দেবো, তো দু রকম সবজি দিয়ে মিশিয়ে একটা তরকারি করলে না ভালো লাগে বেশ সকালে রুটি তরকারিতে খেতে। আর শীতের এখন কপিগুলো তো ভালোই লাগছে খেতে। যাই হোক, আমি আর বাবুও একেবারে রুটি তরকারি খাবো, তো সেই জন্য যদিও সকালে আমি খাই না জানো, হয়তো দুটো রুটি খাবো না, একটা খাবো আর একটু মুড়ি খাবো। তো আর বাবু আর তোমার দাদাভাই ওরা পুরোই রুটি খাবে। তো সকাল সকাল রান্না মানে ঘরে একদম চলে এসেছি। আর মানে সেই জন্য দেখো রান্না করতে করতে না আমি ওই চাদরটা খুলে ফেলে এলাম, মানে ফেললাম আর কি, খুলে এসেছি। কারণ আমার না ওই চাদর গায়ে দিলে মানে রান্না করতে গেলে যেন কেমন একটা অসুবিধা হয়, চাদরটা খালি খুলে খুলে পড়ে। অবশ্য আমার মাটা আগে মানে দেখতাম চাদর গায়ে দিয়েই কত রকম কাজ করছে, কিন্তু আমার যেন মানে কেমন একটা লাগে, অসুবিধা হয়, চাদর দিয়ে আমি ঠিক কোনো কাজ করতে পারি না। আর সেগুলো সেই জন্য না চাদর খুব একটা আমার ব্যবহার করা হয় না। ওই সকালবেলা ওপরে শুধু খুব ঠান্ডা, তো ওপরে চাদরটা মানে গায়ে দিয়ে চলে গেছিলাম। আর গরম কাপড়ে জামা কাপড় তো পরেছিলাম, তবুও চাদরটা ওপর দিয়ে আরেকবার দিয়েছিলাম, কারণ বেশ ঠান্ডা ওপরে। আর নিচে চলে এসে আবার রান্না বান্নার কাজে চলে গেছি। তো মানে সমস্ত বাঁধাকপি ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওই জন্য ফ্লেমটা একটু জোরে করে দেওয়া ছিল। তো এখন সমস্ত মশলা মিশিয়ে ঢেকে দেব। আর আমার বাঁধাকপিতে খুব একটা কিন্তু মানে জল দিতে লাগে না। তো দেখো রুটি বাঁধাকপি করে আমি কিন্তু আমরা আর কি দুজনেই টিফিন করে নিয়েছিলাম। আজকে হচ্ছে বাঁধাকপি আর ওই ফুলকপি দিয়ে যে তরকারি, আর একটু মুড়ি খেয়েছিলাম আর একটা রুটি খেয়েছিলাম। তো এখন ওই সকাল মানে কটা বলবো, এখনও আমরা খাইনি, আমি ভুল বললাম, আসলে ভয়েসটা তো পরে দিচ্ছি। এখনও খাইনি আর কি, বাবু ওই 9:30 দিকে খায়, আমার দাদাভাই চলে গেল, তো সেই ফাঁকে মানে কি করব, কারণ রান্না এত তাড়াতাড়ি করব না, সেই জন্য সবই তো কাটাকুটি করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা।
তো সেই জন্য মাছটা আর কি বরফ ছাড়তে দিয়েছি। আর এদিকে তোমার মানে মাছের যে ফুলকপি দিয়ে ঝোল করব সেটাও কিন্তু আমি কেটে বেছে রেখে দিয়েছি, মানে কেটে আর কি রেখে দিয়েছি। আর ধনে পাতাগুলো বেছে রেখে দিয়েছি, আজকে ধনে পাতাটা মানে দিয়ে দেবো। আর এদিকে দেখো এখন আবার ওই যে সেলাই করছিলাম, ওই কাজটা কমপ্লিট করে চলে এলাম। আসলে নাইটিটা না ওই নিচ অনেকটা বড় হবে, সেই জন্য কেটে আর বাদ বাকিটা সেলাই করে দিলে তবে পরতে পারবো। তো সেই জন্য সেলাই করে দিলাম। আর এখন ওই শাকটা বেছে নিয়েছিলাম, লাল শাক। তো লাল শাক ভাজা হবে, আর উচ্ছে আলু ভাজা, আর ফুলকপি ধনে পাতা টমেটো আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে এরকমই মেনু ছিল সকালবেলা। তো সকালে আর বাঁধাকপি তো রয়েছে, বাঁধাকপি ফুলকপির তরকারি অনেকটাই হয়েছিল, টিফিন খাওয়ার পরেও রয়ে গেছে। তো দেখো এখন শাকটা কেটে নিলাম, নিয়ে রান্না করতে চলে এসেছি। এখন প্রায় ওই 9:30 10টার মতো বাজে। তো যাই হোক, রান্না করতে আবার গুছিয়ে সমস্ত রাখতে, মানে গ্যাস ওভেন টোভেন মুছতে, তো এদিক ওদিক করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। যেহেতু মানে ওই যে একটা টাইমের মধ্যে মেনটেন করে রান্না করা, আর মনে হয় দেরি হলে কোনো অসুবিধা নেই, এবার তো সেই 1:30টার আগে খাওয়া হবে না। তো সেই মানে আমেজে দেখবি অনেক সময় রান্নাটা যেন সারাদিন ধরে হয়েই যাচ্ছে, কেমন একটা ভাব থাকে। আর একটা টাইমের মধ্যে রান্না করব 1 ঘন্টা, তখন কিন্তু দেখবে সেই রান্না ঠিকঠাকই টাইমে হয়ে যায়। তো যাই হোক, আমি রান্না করতে চলে এসেছি। আর এদিকে দেখো লাল শাকটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, আর ওদিকে হয়েছে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, আর লাল শাক ভাজা, আর ওদিকে তরকারি তো আছে। আর এখানে একটু মাছের ঝোল করে নিয়েছি ফুলকপি ধনে পাতা টমেটো দিয়ে। তো আজকে এরকমই মেনু ছিল। আর এখন একটু বেশ লাল শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভালোই খেতে লাগে। মানে শীত পড়েছে, তো শীতের সময় লাল শাকটা বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য লাল শাক নিয়ে আসা হয়েছিল, 1 আঁটি অবশ্যই নিয়েছিলাম, কারণ অতিরিক্ত 3 জন, তো একবারই ভাজাটা খাওয়া হবে ভাতের সাথে। তো অতিরিক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না যে কোনো জিনিস, তাই 1টা আঁটি নিয়ে এসেছিলাম। তো লাল শাকটা ভেজে নিয়ে এবার ভাজাটা হয়েই গেছে, তো এবার তুলে নেব, তুলে নিলে হয়ে যাবে। আর ফুলকপির মানে ঝোলটাও কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। এদিকে যেহেতু ভাত হচ্ছিল, তো ওই দিকে ওভেনে কিন্তু আমি মানে ফুলকপি ভেজে ঝোল করে মানে রেডি করে রেখে দিয়েছি। তো এটা শাক ভাজা হয়ে গেলে ওদিকে ঝোলটা আর কি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো এভাবে দুটো ওভেনে করে রান্না করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এদিকে ভাত বসিয়ে দিই ছোটোটাতে, আর পরে ওদিকে দিয়ে আর কি রান্না টান্নাগুলো করে নিই। তো ঝোলটা রেডি করা ছিল, এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর ধনে পাতা দিচ্ছি, আর মাছটাও তাই দিয়ে দিলাম, কারণ এটা আর কি কপি টপি সবই সিদ্ধ করা, মানে আর কি ঝোলটা করে রেডি করেই রেখেছিলাম, শুধু মাছ ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কারণ আমি এভাবে দুটো ওভেনে করলে না আমার সুবিধা হয়। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এটা ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।